নমস্কার বন্ধুরা, আজকে আমি সহজ সরল রান্নাঘরে আবার ফিরে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো বাঁধাকপি। বাঁধাকপিটা বাঁধাকপি আমরা সকলেই খেয়ে থাকি, নানান রকমভাবেই রান্না করি, কিন্তু আমি আজকে কিভাবে রান্না করেছি বাঁধাকপিটা, কিভাবে লোভনীয় রেসিপি হয়ে উঠেছে এটা, তা সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনারা আমার সঙ্গে চলুন, আমরা দেখে নিই কীভাবে রান্নাটা শুরু করেছি। তাহলে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার জন্যে যে উপকরণগুলো লাগবে, তার মধ্যে মেইন উপকরণ হলো বাঁধাকপি। বাঁধাকপিটা এরকম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি যতটা পেরেছি। আর লাগবে আলু কেটে নিয়েছি, আর মাছের মাথা। এটা হলো মেন উপকরণ। তাহলে আমরা রান্নাটা এবার শুরু করি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম মাছের মাথাটা ভাজার জন্যে। আর এদিকে মাছের মাথাটাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে খুন্তি দিয়ে আমি মাখিয়ে নেব একটু। এই তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দেবো। রেখে দেবো। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। এই আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। মাছের মাথাগুলো ঠিক এইরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো খানিকক্ষণ ভাজা হোক, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। তার আগে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসার জন্যে, আর দেবো একটু হলুদ গুঁড়ো, একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু আমি আজকে দিচ্ছি না টমেটোটা। একটু লবণ, শীতকাল পুরো পড়লে তো টমেটো, মটরশুঁটি, ধনেপাতা সবই তো ভালো লাগে, কিন্তু আমি এগুলো ছাড়াই আজকে করছি।
আমি যেভাবে বাড়িতে করি খুবই সুন্দর লাগে, সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একবার করে দেখবেন। এবার দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপিগুলো। একসঙ্গে সবটা দিলে জায়গা হবে না, ওই জন্যে আমি অর্ধেকটা দিয়ে এগুলো একটুখানি নিয়ে গেলে তারপরে আবার বাকিটা দেবো। অনেকে ভাপিয়ে নিয়ে কপিটা জল ফেলে দেয়, কিন্তু আমি বাঁধাকপির ক্ষেত্রে ভাপিয়ে নিই না, কারণ সেলটা যেন চলে যায় আমার মনে হয়, যেন আমি এভাবেই করি। যে বাঁধাকপিটা যখন নরম হয়ে যাবে, এরকমভাবে জল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি, আদা জিরে, না ভুল বললাম, জিরে নেই, আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটা ঢেলে দিয়ে এবার কড়ার ঢাকাটা বন্ধ করে রেখে দেবো। আঁচটা খুব একটা কমাবো না, মাঝারি আঁচে রেখে দেবো, কারণ জল বার হতে অলরেডি শুরু করেছে, আর আমি মশলা ধোয়া জলটা যেহেতু দিয়েছি, ওটা হুড়ুর করে জল বেরোবে, সেই জন্যে একদম ধিমে আঁচে দিলে ওটা বেশি ঘ্যাটপ্যাট হয়ে যাবে, ভালো লাগবে না। আর আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে তেলে, ওখানে খানিকটা গলেছে, নরম হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে মাঝারি আঁচে খানিকক্ষণ রেখে দেব। দেখি এবার কতদূর হলো কপিটা। এইরকম পর্যায়ে এসেছে, এখনও আলুগুলো ভালো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, আর খানিকটা ধিমে আঁচে রাখতে হবে। আর আমি এর মধ্যে এদিকে ফোড়নটা তো যেহেতু আগে দিইনি, আমি ফোড়নটা এখন দেব, কারণ ফোড়নটা পরে দিলে সেন্টটা সুন্দর আসে, আগে দিলে ফোড়নের সেন্টটা ফুটলে চলে যায়, সেই জন্য আমি ফোড়নটা এই রকম পর্যায়ে দেব। তার জন্য দিলাম খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তারপরে আমি এর মধ্যে দেব খানিকটা জিরে ফোড়ন, জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতাটা। তাহলেই আমাদের ফোড়নের সম্বর রেডি। এটাকে আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। তাহলে ফোড়নের গন্ধ আর মশলাটাও যেহেতু আমি পরে দিয়েছি, আগে করে কষে দিইনি, মশলার গন্ধ সবগুলোই এর মধ্যে খুব সুন্দর থাকবে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো এই পর্যায়ে। মাছের মাথাগুলো অনেকেই পরে দেন, যে ঘেঁটে গেলে কাঁটাতে খাওয়া অসুবিধা বলে, কিন্তু আমি মাছের মাথাগুলো পরে দিই না, আগেই দিই, কারণ মাছের মাথার মধ্যে যে ঘিটা আছে সেটা তরকারির মধ্যে মিশে যাবে। এটার সঙ্গে মাছের মাথাগুলোর সাথে তরকারিটা যদি একটু ফুটতে দেওয়া হয়, এর মাছের মাথা থেকে ঘিটা বেরিয়ে আসবে এবং তরকারির টেস্টটা পুরো অন্য রকমের হয়। সেই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম।
এবার খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। জলটা মরে গেলে, তরকারিটা শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আবার ফিরে আসছি। এই যে কপিটা আমার এইরকম পর্যায়ে চলে এসছে, আলুগুলোও গলে গেছে, তলাটাও হালকা লেগে লেগে যাচ্ছে, তার মানে কপিটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, অল্প পরিমাণে ঘি দেবো, আমি বেশি দেবো না, কারণ আমাদের ঘিটা চলে না বেশি, অল্প দেবো। আপনারা মনে করলে আপনারা একটু বেশি পরিমাণে দিতেই পারেন। আর এখানে আমি ইউজ করেছি একটু এলাচ থেতো করে, একটু এলাচ আর একটু দারচিনি থেতো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লাস্টে। আর বাঁধাকপি তো একটু যতই জল মরানো হোক না কেন, যখন রেখে দেওয়া হবে তখন আবার এটাতে জল বার হবে, সেই জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ময়দা। আর মাঝে আমি সামান্য 1 চিমটে মতো মিষ্টি দিয়েছিলাম স্বাদটা অ্যাডজাস্ট করার জন্যে, না হলে মিষ্টি যদি একটুও না দেওয়া হয় একটু লবণ লবণ খেতে হয়ে যায়, ভালো লাগে না সেটা, সেই জন্য আমি 1 চিমটে মিষ্টি দিয়েছিলাম। হয়ে গেল আমাদের বাঁধাকপি। এবার এটাকে খানিকক্ষণ ঢেকে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে পরে গরম মশলার গন্ধটা এর মধ্যে ভালো ঢুকে যাবে, তারপরে আমি ঢেলে নেব। এবার আমি ফিরে এসেছি, বাঁধাকপিটা ঢেলে নিয়েছি, কেমন দেখতে হয়েছে, বাঁধাকপিটা ঠিক এইরকম দেখতে এসেছে। খানিকটা স্ট্যান্ডিং টাইম দিয়ে ফিরে এসেছি। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। ধন্যবাদ। আর কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি কিছুই না জানান তাহলে তো আমি উৎসাহ পাবো না। আপনারা সেজন্য অবশ্যই এই রান্নাটা এভাবে করে একবার, যদি কোনো আমার ভুলও হয় সেটাও জানাবেন, আর কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ।